মর্নিং ফ্রেন্ডস, প্রিয়াঙ্কা সানশাইন ডায়েরিজে তোমাদের ওয়েলকাম। শুভ শনিবার। এই দেখো শুরু হয়ে গেছে সকাল সকাল কাজ। একটু চা বসিয়ে নিয়েছি, এখন একটু নিজে গ্যাসে চা বসিয়ে নিয়েছি, চা খাবো। চা খেয়ে তারপরে বাদবাকি সব কাজ করব। আজকে সেরকম তো রান্নাবাড়ির পাট নেই, আজকে তো আসবে মায়ের ভোগ, মা বগলামুখীর ভোগ। তো মায়ের পুজো আজকে মন্দিরে কিভাবে হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো পুরোটাই। তো তোমরা সাথে থাকো, তোমরা দেখতে পারবে মায়ের পুজো। চা খাচ্ছি এখন, এই যে কেক নিয়ে বসেছি, চা খাচ্ছি। আজকে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা লাগছে, সারা দিকে পুরো মেঘলা ওয়েদার। নাক ঠাক আবার শ্বশুর করছে বন্ধুরা। আরে বানন্দ যা করতে পারো। আজকে সারাদিন শুধু মেঘলা ওয়েদার, আর খেতে বসে গেছি চা। এই যে কেক নিয়ে বসে গেছি। আজকে সেরকম রান্না বাড়ি নেই, আবার তো আজকে ভোগের দিন, ভোগ আসবে। প্রচন্ড ঠান্ডা লাগছে। তোমার চাটা বাড়ো। ছেলেকে দিয়ে দিয়েছি দুধ, ওর স্যার এসছে, স্যারের কাছে পড়ছে। তো চলো চা আর কেক খেয়ে নিই। আজকেও আবার লাইভে আসবো বিকালে, ঠিক ওই টাইমেই আসবো। 1 ঘন্টার জন্য হলেও লাইভে আসবো। তোমরা জয়েন হয়েও থেকো, সাথে থেকো, পাশে থেকো আর কি। চলো তোমরা তোমাদের কাজ করো আর আমি খেয়ে নিই চা। এই দেখো বন্ধুরা, ঠাকুর পুজো দিয়ে দিয়েছি, ঠাকুর পুজো হয়ে গেছে আমার। ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছি, আর এখানে ঠাকুরের সব কাপড় জামাগুলি সব কেচে ঠাকুর সব মেরেছি, ধুয়ে শুকাতে দিয়েছি। তোমার শুকিয়ে গেছে, এবার ফাঁচ করে রেখে দেবো। কাপড় জামা সব শুকাতে দিয়েছি। আজকে প্রচণ্ড মেঘলা ওয়েদার, তো স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। আর আজকে তো আমাদের আসবে ভোগ, মায়ের ভোগ। সেই ভোগ খাবো, আবার মা বগলামুখী মায়ের ভোগ। তো আমি তো প্রতিবারই তোমাদেরকে সেই ভোগ দর্শন করাই, দেখাই, কারণ তোমাদেরকে তো আর খাওয়াতে পারি না। আমি বলেছি যার যার খেতে ইচ্ছা করবে আমার বাড়িতে চলে আসবে ভোগ খেতে। আমি দমদম পার্কে থাকি, তো আমার বাড়িতে চলে এসো। তাতে যাই হোক, আমি ভোগ দর্শন করাবো। ভোগ দেখলেও কিন্তু জীবনের সমস্ত দুঃখ কষ্ট বিপদ আপদ রোগ শোক তাপ অর্থ সংকট বাধা বিপদ শত্রু সমস্ত কিছু কিন্তু জীবন থেকে দূর হয়ে যায়, আমি বিশ্বাস করি আর আমি মনে করি। তো এই দেখো ঠাকুর পুজো হয়ে গেছে, আর আজকে বাইরে প্রচণ্ড মেঘলা ওয়েদার, বুঝেছো? ঠান্ডা একদম জড়সড় হয়ে যাচ্ছি, জানো তো। তো বাইরে মেঘলা ওয়েদার, তো ভোগ আসবে, ভোগ খেয়ে নেবো, ভোগ দেখাবো। দাঁড়িয়ে আছি একটু বারান্দায়, এরপরে মার সাথে একটু টুকটাক যা কথা আছে সেই কথা বলবো। কথাটা বলে তারপরে খাওয়া দাওয়া করবো, যা ভোগ আসবে সেটা খেয়ে নেবো আর তোমাদেরকে দেখাবো। একই তো ভোগ আমাদের দেওয়া হয়, হ্যাঁ, পোলাও দেওয়া হয়, পনিরের তরকারি দেওয়া হয়, পায়েস দেওয়া হয়, বিভিন্ন রকম মিষ্টি দেওয়া হয়, খিচুড়ি তরকারি সবই এগুলি দেওয়া হয়, 5 রকম ভাজা দেওয়া হয়। তো ওগুলি আসবে, তো তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরাও তোমাদের কাজ করে নাও, একবারে দেখাবো লাঞ্চের সময়। চলো একটু বসি, এবার একটু গল্প করি, মায়ের সাথে একটু কথাবার্তা বলি, তারপরে আবার তোমাদের সাথে গল্প করবো। চলো বন্ধুরা। এর পুজো হচ্ছে মন্দিরে, কি সুন্দর মাকে পুজো দেওয়া হচ্ছে, মায়ের পুজো হচ্ছে। দেখো তোমাদেরকে তাই দর্শন করালাম। জয় মা বগলামুখীর জয়। বন্ধুরা ভোগ চলে এসেছে। এই দেখো এখানে খিচুড়ি, মানে স্টিলের ওইটাতে নিয়ে এসছে, আমি সব ঢেলে রাখলাম। এখানে খিচুড়ি, এখানে এই যে পনিরের তরকারি আর লাবড়ার তরকারি, আর এই যে মিষ্টি। মিষ্টি দুখানা খেয়ে নেওয়া হয়ে গেছে, মানে খেলাম এখন, মানে আমাদের খাওয়া হয়ে গেছে। এবার ভোগটাকে দেখানো হয়নি, তাই ভোগটাকে দেখিয়ে নিচ্ছি। এই যে পোলাও, এটা আবার রয়েছে আমাদের, আবার বিকালেও দেখো ভোগ হয়ে যাবে। তো আজকে ভোগ এই মায়ের ভোগ। জয় মা বগলামুখীর জয়। মা সকলের দুঃখ কষ্ট বিপদ আপদ রোগ শোক তাপ অর্থ সংকট সব দূর করো, সবাই যেন ভালো থাকে, ব্যাস এই কামনাই করি। আমাকেও আমার ভালো রেখো, ছেলে মেয়েকে নিয়ে যেন আমি ভালো থাকতে পারি। তাই তোমাদের ভোগ দেখিয়ে দিলাম। তো আমাদের বন্ধুরা খাওয়া হয়ে গেছে, এদে উঠে গেছি, আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, মানে খাবার পরেই না শীত করে। এখানে আবার এক গাদা বাসন রয়েছে, জানো তো বন্ধুরা। এই দেখো রান্নাঘরে সব বাসন, এখানে বুঝেছো, এই বাসনগুলি সব ধুতে হবে, তা ধুয়ে নেবো। ফোনটাকে কাট করে দেখালাম। তো যাই হোক, এখন বাসন টাসন ধুয়ে তারপরে বসবো, একটু রেস্ট নেবো। হ্যাঁ, রেস্ট নিয়ে তারপরে একটু বিকালে যা কাজকর্ম আছে সেগুলি আবার করবো। তো চলো তোমরাও খেয়ে নাও। আমাদের তো অলমোস্ট খাওয়া হয়েই গেছে, লাঞ্চ করা হয়ে গেছে। তো আমি লাঞ্চ করতে করতে ভাবলাম যে ভিডিও করবো, তো করা হয়নি, আমার ফোনের চার্জ ছিল না একদম। তো এখন একটু চার্জে বসিয়ে তারপরে আমি একটু ভিডিও করে নিলাম, তাই দেখিয়ে নিলাম। আর এখানে দেখো বাইরের ওয়েদার, এত জামা কাপড় মেলা, দেখো মানে এখনও ধীরে ধীরে বৃষ্টি পড়েই যাচ্ছে, আর অসম্ভব হাওয়া দিচ্ছে, জানো তো, মানে খুব শীত করছে, ঠান্ডা লাগছে। তো চলো তোমরা দুপুরে খেতে একটু রেস্ট নিয়ে নাও, আমিও যাই হোক টুকটাক একটু, আমাকে তো ভিডিও এডিট করতে হয় ওইসব করে আমি নিয়ে নেবো একটু রেস্ট। তারপরে বিকালে উঠে আবার একটু কথা বলবো, চা খাবো, আর আজকে আসবো লাইভে, তোমরা সাথে থেকো। আমি ডেলি সন্ধ্যের পরে 1 ঘন্টা করে হলেও আমি লাইভে আসি। তো কালকে আমার ফার্স্ট ডে লাইভ ছিল, মানে ফার্স্ট টাইম লাইভ করেছিলাম, সেই সম্পর্কে অত কিছু আইডিয়া জানি না, ইউটিউব সম্পর্কেই বেশি ধারণা নেই। তো আমি যতটুকু শিখেছি, যতটুকু জেনেছি, সব ইউটিউবের মাধ্যমেই শিখেছি জেনেছি, সেই জেনেই আমি যতটুকু পারছি তোমাদের সামনে করার চেষ্টা করছি।
তো যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। আমি তো সবসময় বলি, আর আমার যদি কোনো দোষ থাকে, ভুল থাকে, ত্রুটি করি, তাহলেও সেটা তোমরা কমেন্টে জানাবে। কারণ আমি তো বললাম যে শেখার আর জানা তো কোনো বয়স থাকে না। তো আমি যে সব পারি, আমি যে সব জানি, এরকম কোনো ব্যাপার নেই। অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে? তো তোমরা এখন রেস্ট নিয়ে নাও, আমিও একটু রেস্ট নিয়ে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, উঠে গেছি, বুঝেছি, একটু রেস্ট নিয়ে একটু ঘুমিয়ে উঠলাম। এই বসিয়ে দিয়েছি, দেখো দুধ জাল দিচ্ছি। আমার ঘরে মানে দুধ আমার ঘরে লাগবেই, তাও আজকে 1 প্যাকেট ছিল বলে এই ছোট বাটিতেই বসালাম। 2 প্যাকেট করেই বড় গামলায় বসাই। আচ্ছা, দুধ ছাড়া পারবো না, কারণ ছেলে তো পেডিয়াশিওর খায়, আর আমি খাই সারাদিনে কয়েকবার চা। দুধ লাগবে, আর গুঁড়ো দুধের চা খেতে না ভালো লাগে না। গুঁড়ো দুধের চাটা না বেশ মিষ্টি মিষ্টি হয়, আমার ভালো লাগে না খেতে। আমার লিকুইড দুধের চাটাই ভালো লাগে বেশ, মানে আদা ফাদা, দেখো আমার এখানটা কি হয়েছে লাল লাল, আদা ফাদা দিয়ে করবো, আর আদা আমার লাগবেই। মানে আমি যে চা খাই, আমার চাতে যদি আদা না পড়ে তাহলে আমার ভালো লাগে না। এই জন্য আমার কারোর চা, আমার আগে মেয়ে চা করতো, কিন্তু এখন আমি ওকে না করে দিই, যে তোর ওই পাইকারিভাবে করবি, ওরকম চা আমার খাবার থেকে না খাওয়া ভালো, আমি আমার চা নিজেই করবো। আমি একটু আদা টাদা দিয়ে ভালো করে একটু চা বেশ ঘন করে তারপরে করে খাই। তো ওই জন্য চা খাই বলে দুধটা তো লাগেই। চা, দুধ জাল দিচ্ছি, তারপরে করবো চা। চা খেয়ে নেবো। আর বাইরের ওয়েদারটা প্রচণ্ড ঠান্ডা, মানে পারছি না, আর ঠান্ডায় মানে আমি যেন জমে যাচ্ছি। হ্যাঁ, জানলা ফানলা দিয়ে রেখেছি। বাবা কি হাওয়া! ওই দেখো একটা সাদা, ওখানে একটা পায়রা বসে আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, বাইরে একটা সাদা পায়রা বসে আছে, বুঝেছো? তো খুব ঠান্ডা গো বন্ধুরা, ঝিঝির করে বৃষ্টি পড়ছে কিনা এখন বাইরে বুঝতে পারছি না, দেখতে পাচ্ছি না, কিন্তু ওয়েদার খুব ঠান্ডা। পাচ্ছি না, মানে নাক ফাঁক যা চুলকাচ্ছে না, দাঁড়াও ওই আলোটা জ্বালাই, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমি দেখি একটা গায়ে শাল দেবো। হ্যাঁ, তো দুধটা জাল বসিয়েছি, দুধটা জাল হোক, তারপরে করে নেবো চা, বুঝেছো? ছেলে নেই আজকে, যেহেতু স্যাটারডে, ছেলে আজকে নেই, মানে ওর কাকার বাড়িতে প্রতিবার যায় না, প্রতি সপ্তাহে যাওয়া হয় না, আগে যেত তাও, এখন ওর কাকার বিয়ের পর আর যাওয়া হয় না সেরকম, কারণ কাকা টুকটাক কাজে ব্যস্ত থাকে না, তো যাওয়া হয় না। তো আজকে ওর কাকা আবার সকালে এসে নিয়ে গেছে, ওখানেই আছে। তারপরে ওখান থেকে ওর বাবা আবার কোথাও মনে হয় ঘুরতে টুরতে নিয়ে যাবে, টুকটাক আশেপাশে একটু ঘুরতে নিয়ে যাবে, কারণ একদমই তো মানে বেরোয় না। তো ওর বাবা একটু ওই শনিবার রোববার একটু এদিক ওদিক নিয়ে ওকে বেরোয়, তো ঘুরতে চলে যাবে, আমাকে বলে, বাট আমি যাই না, কারণ আমি এদিকে ভিডিও করি, আমি লাইভ করি, আমার এগুলি করতে ভালো লাগে। আমার ওই বাইরে বেরাতে খুব একটা আমার ভালো লাগে না, বুঝেছো? মানে আমি ঘরে বসে এসব করবো, আমার এইসব কাজ ভালো লাগে, বাট আমার বাইরে বেরাতে বেশি, সত্যি কথা বলতে গেলে ভালো লাগে না। আর এই শীতকালে ঠান্ডায় তো আরোই মানে আমার বেরাতে ভালো লাগে না। গুটিসুটি হয়ে ঘরে বসে থাকি, আমি কাজ করি, কাজ করতে করতে মানে যা ভিডিও করি সেটাই দেখাই। এরপরে তো আবার লাইভ শুরু করে দিয়েছি, তো আজকেও লাইভে আসবো। একটু চা খেয়ে নিই, দুধটা জাল দিয়ে চা খাবো, চা খেয়ে তারপরে করবো লাইভ। তো লাইভে আসবো তোমরা, আমি প্রতিদিন সন্ধ্যের পরেই আমি আসবো, প্রতিদিন সন্ধ্যের পরেই আমি লাইভটা করব। তো তোমরা সবাই জয়েন হয়ে যেও, মানে জয়েন হয়েও, না জয়েন হলে আমি কাদের সাথে বকবক করবো, কাদের সাথে বা লাইভ করবো। তো আমার খুব ভালো লাগবে, জানো তো বন্ধুরা, আর তোমাদেরও ভালো লাগবে কথা বলতে কার না ভালো লাগে। তো এই জন্য লাইভ করবো প্রতিদিনই সন্ধ্যের পরেই, লাইভটা করবো, 1 ঘন্টা হলেও লাইভে আসবো। তো এটাই ভেবেছি যে 1 ঘন্টা হলেও আমি প্রতিদিন লাইভে আসবো। তো এখন দুধ ক্রমশ জাল হয়ে গেছে, একটু ফুটলেই বন্ধ করে দেবো, বুঝেছো? দুধের সামনে দাঁড়িয়ে থাকতে হয়, নাহলে আবার একদম গ্যাসে ঠাসে পড়লে না, মানে আরো মাথা খারাপ হয়ে যায়, তখন গ্যাস মোছা এই মোছা আর এক সমস্যা হয়ে যায়। তো ওই জন্য বলেছিলাম না, আমার ছেলে বিকালে সার্কাসে গেছে, আমাকেও বলেছিল যেতে, কিন্তু আমি যাইনি। তার কারণ হচ্ছে আমার ভালো লাগে না, জানো তো, বাইরে বেরাতে ভালো লাগে না। আমি ভাবি দূর, আমি যা ভিডিও করি, ব্লগ করি, আমি ঘরে বসেই করব, আমার দরকার নেই, আমি বাইরে যাব না। বেশি বাইরে বেরাতেই আমার একদম মানে গায়ে জ্বর আসে, তো আমি খুব একটা বেরোই না, আমি ঘরেই থাকি, বেশিরভাগটাই থাকি ঘরে। নিজে রিলস বানাই, ভিডিও বানাই, ব্লগ বানাই, ব্যাস এতেই আমি ভালো থাকি, আমার বেশি বাইরে না বেরাতে ভালো লাগে না। তা ওই বেরিয়ে গেছিল ওর বাবার সাথে সার্কাস দেখতে, সিথির মোড়ে সার্কাসটা হয়, তো সিথির মোড়ে চলে গেছে বাবার সাথে সার্কাস দেখতে। দেখো সার্কাসে ঢুকছে, ওখানে আমরাও তো ছোটোবেলায় কত বাবার সঙ্গে সার্কাস বলো, ভিক্টোরিয়া বলো, চিড়িয়াখানা বলো, মানে এইসব জায়গায় বেশিরভাগ ঘুরতাম। তো এখনকার দিনে তো আর সেগুলি তো আর মানে নিয়ে যাওয়াও হয় না, বাচ্চাদের দেখানোও হয় না। তো ওর বাবাকে বললাম তুমি একটু সার্কাস থেকেই ঘুরিয়ে নিয়ে আসো, দেখো কী সুন্দর সব জিমন্যাস্টিক যারা করে সে কী সুন্দর করছে। তারপরে বাইকটা সেই চালানো হতো, সেই বাইকটাও কী সুন্দর ওখান থেকে চলছে। তা ও ভীষণ আনন্দ পেয়েছে, ভীষণ খুশি হয়েছে, সার্কাসে গিয়ে খুব মজা করেছে। এখন আর সেরকম না, ওই পশু পাখি ওরকম সার্কাসে দেখা যায় না, আগে যেমন দেখাতো সেরকম এখন আর নাকি সার্কাসে দেখা যায় না। হ্যাঁ, তো সেরকম মানে ওই সব কিছু দেখতে পাইনি, শুধু এরকম খেলাধুলা দেখেছে, জিমন্যাস্টিক মানে জিমন্যাসিয়ানরা যেরকম জিমন্যাস্টিক করে সেসবই দেখেছে, কিন্তু তার মধ্যে থেকেও সৈকত খুব আনন্দ করে নিয়েছে। তো ওর খুব মানে বেশ মজা করেছে সার্কাসটা। এগুলি তো আমরা ছোটোবেলায় খুব দেখতাম বাবার সাথে গীতা, সেই সব দিনের কথা মনে পড়ে যায়। তো
তো সৈকত মানে মজা করে ভালো মতন করে বেশ শনিবার দিনটা সার্কাস দেখে দারুণভাবে দিনটা কাটিয়ে নিল। তো দেখো কি সুন্দর সার্কাস দেখছে। হচ্ছে মাথায় রেখে 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 দুধটার দিকে খুব মানে ধ্যান দিয়ে আছি, বুঝেছো? তো দুধ হয়ে গেছে জাল, একটু ভালো করে না ফোটালেও তো হয় না, না? এই হচ্ছে কথা। তোমরা কে কি করছো জানাবে। আর চা খেয়ে তারপরে করবো লাইভ। আর ভোগ তো আছে, আর কিছু রান্নার ব্যাপার নেই, কারণ দুপুরে খিচুড়ি খাইনি, আমি পোলাওই খেয়ে নিয়েছিলাম। আর ছেলে তো ওই বাড়িতে খেয়েছে, আজকে দাদাও ছিল না, দাদাও ওর মা ভাই ওদের সাথেই খেয়েছে। ডায়মন্ড সিটিতে আছে না ফ্ল্যাট, মানে আমার শাশুড়ি আর দেওয়ার তো এই ডায়মন্ড সিটিতে থাকে, তো সেখানে ওদের ওখানেই ভোগ নিয়ে গেছিল দাদা আর আমার মানে দাদার ছেলে, মানে আমার ছেলে। সরি, দেখেছো বন্ধুরা, ঠান্ডা লেগে গেছে। তো ওরা দুজনে বাপ আর ছেলে, মানে বাবা আর ছেলে ওখানেই খেয়ে নিয়েছে আজকে ভোগ, ঠাকুমা আর কাকার সাথে, আর এদিকে দাদা তার মা আর ভাইয়ের সাথে, বুঝেছো? আর আমি আর মেয়ে এখানে খেয়েছি, আমাদের ঘরে খেয়েছি, এই জন্য ভোগ আছে। তো রাতে হয়ে যাবে, আর কিছু করবো না, আবার কালকে করবো, বুঝেছো? তো এখন চলো বন্ধুরা, আমি এখন চা খেয়ে নেবো। হ্যাঁ, দুধ জল দেওয়া হয়ে গেছে, চাটা বানাবো, চাটা খাবো। তো চলো, আজকে তো আর কিছু সেরকম বলার নেই, দেখানোর নেই, রোজ যেমন চা খাই বসে, আজকেও সেরকম চা খেয়ে নেবো। বিকাল রাতেও আবার ডিনারে তো ওটাই খাবো, ঠাকুরের ভোগই খাবো। আমার সন্ধ্যেবাতি দেওয়াও হয়ে গেছে, মেয়েকে বলেছি সন্ধ্যে দিয়ে বেরাতে, তা ওকে মানে প্রথমে নানা করছিল, তাই আমি বকা দিয়েছি, তারপর সন্ধ্যেটা দিয়ে বেরিয়েছে। তো যাই হোক, বৃষ্টির দিন, ঠান্ডার ওয়েদার, সবাই তাড়াতাড়ি করে খেয়ে যে যার কাজ করে লেপের তলায় ঢুকে আর মানে ঘুমানোটাই আমার মনে হয় বেশি সব থেকে মজার কাজ, বুঝেছো? মানে এই ঠান্ডায় আর কিছু ভালো লাগছে না। আর আমার তো 12 মাসে 13 পার্বণ আমার লেগেই আছে, নাক তো করেই যাচ্ছে, এখানে আবারটা কি উঠেছে জানি না, লাল লাল। তো যাই হোক, তোমরা খেয়ে নিও, ডিনার করে নিও। আর আজকের দিনের মতন ভিডিও ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আর কিছু সেরকম দেখানোর নেই। আমি এখন চা খেয়ে তারপরে লাইভে বসে যাবো, লাইভ করতে বসে যাবো। লাইভে আবার চলে এসো, তখন ডিরেক্টলি লাইভেই আমরা সামনাসামনি কথা বলবো, ঠিক আছে? তো লাইভ করবো, তাই আমি চা খেয়ে নিচ্ছি, চা খেয়ে বসে পড়বো লাইভ করতে। তো চলো বন্ধুরা, আজকের দিনের মতন ভিডিও ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। টাটা। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরাও কামনা করবে আমি যেন আমার ছেলে মেয়েকে নিয়ে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আর প্রচুর 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 ভালোবাসা দেবে, কারণ ভালোবাসা ছাড়া, তোমাদের সাপোর্ট ছাড়া সব কিছুই ব্যর্থ। তো তোমাদের প্রচুর ভালোবাসা চাই, আর আমার তরফ থেকে তোমাদেরকে প্রচুর ভালোবাসা আমিও দিলাম, ঠিক আছে? কারণ একে অপরকে ভালোবাসবো, একে অপরের সাথে থাকবো, পাশে থাকবো, সাপোর্ট করবো, এটাই আমাদের করতে হবে। তবেই আমরা একে অপরে জীবনে মানে প্রত্যেকের জীবনে এগিয়ে যেতে পারবো। তো যেন হিংসা বিদ্বেষ সবকিছু ভুলে গিয়ে সবার প্রতি সবার ভালোবাসা, সবার প্রতি সবার সাপোর্ট, এই নিয়ে চলো আমরা এগিয়ে চলি। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিও ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। এখন আমি বলে দিচ্ছি গুড ইভিনিং, সাথে বলে দিলাম গুড নাইট। চলো টাটা বন্ধুরা।